হল ইত্যাদি হলে ছিল। আজকে আলহামদুলিল্লাহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে আমরা দেখতে পাচ্ছি যে শিবির যে আয়োজন করেছে আলহামদুলিল্লাহ। তো এখানে সকল সর্বশ্রেণীর সর্বদলের ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে এবং সাধুবাদ জানাচ্ছে যে আসলে এভাবে একটা উদ্যম, এটা একটা ইনিশিয়েটিভ, একটা কার্যক্রম তারা চালু করার জন্য। তো আমরা তাদেরকে এই যে ছাত্র শিবির যেভাবে আয়োজন করেছে, ছাত্র দল আরো বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো আছে, আমরা আশা করি তারাও এভাবে দ্বীনের কার্যক্রম চালিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা যে ভালো কাজে সহযোগিতা করো এবং মন্দ কাজে কি করো, সহযোগিতা করিও না। তো এটা একটা ইফতার কাজ, একটা সাদকার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা একটা খেজুর দিয়ে হলো তোমরা ইফতার করো মানুষকে, যদি তাও না পারো তাহলে তোমরা এক গ্লাস পানি দিয়ে ইফতার করো। তো এই যে শিবির যে একটা তার একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন কাজ করেছে, এটা অবশ্যই অবসরণীয় হয়ে থাকবে। আমার অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ তারা যে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যাতে ভবিষ্যৎ যাতে তারা এটা আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা চাই। এই হচ্ছে আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব আনন্দের সহিত, ভাই স্টুডেন্ট না তারপরেও নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কেউ আসলেই লাইনে দাঁড়ালে অবশ্যই সেই ইফতার পাবে, কেউ বিনা হাতে ফেরত যাবে না। কথা আছে খাজারেতের দরবারে কেউ ফেরে না খালি হাতে। এখানকার সেটা হচ্ছে যে শিবিরের প্রোগ্রামে এসে কেউ নিরাশ হয় না এবং কেউ খালি হাতেও বাসায় ফিরে যায় না। সবাই হাসি মুখে ইফতার নিয়ে খুব সুশৃঙ্খলভাবে ফিরে যাচ্ছে, কেউ কোনো লাইন ভঙ্গ করতেছে না, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে সিরিয়াল অনুযায়ী দেওয়া হচ্ছে, অনেক বড় লাইন আপনারা দেখতে পাচ্ছেন, সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। এটা এখানে কয়েক হাজার মানুষ হয়তো বা লাইনে দাঁড়িয়ে আছে। আমি লাইনটা শেষ মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করি। দর্শক আপনারা দেখতেছেন এই লাইনটা শেষ মাথা কোন পর্যন্ত আপনাদেরকে ওই পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আমরা কোনো এক সময় দেখতাম যে তুরস্কেই ইফতার দেওয়া হয় এবং তুরস্কে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে এবং লাইন ধরে সুশৃঙ্খলভাবে সবাই ইফতার গ্রহণ করে, কিন্তু আজকে বাংলাদেশে হয়ে গেছে। আমরা আশা করি বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও এ ধরনের ইফতার দেওয়া হবে এবং সবাই আনন্দ করে ইফতার নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সবাই দাঁড়িয়ে আছে। লাইনটা অনেক লম্বা, যে আমি এখনো পর্যন্ত শেষ মাথা পাইনি। একটু দেখবো ভাইয়া শেষ মাথা পর্যন্ত কত লম্বা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু শেষ মাথা পর্যন্ত যাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন কত সুশৃঙ্খলভাবে। আজকে আমার মনে হচ্ছে যে কয়েক হাজার স্টুডেন্ট, 1000 না 1000-এর বেশি হবে, হয়তো বা 2-1000 স্টুডেন্ট যাবে। দর্শক আপনারা দেখতেছেন, আমরা আশা করব যে তুরস্কে যেরকম সরকার যেভাবে ইফতারে দেয় সেভাবে যেন আমাদের দেশেও ইফতারে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। আশা করি এটা একটা খুব ভালো উদ্যোগ এবং এই ভালো উদ্যোগে সাড়া দিয়ে সবাই এসে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, লাইনটা অনেক লম্বা, আমি এর শেষ মাথা এখনো পর্যন্ত যেতে পারি নাই। অনেকে বিব্রতকর অবস্থায় পড়ে যাচ্ছে। তারপরে আমি একটু লাইনটা আজকে দেখানোর চেষ্টা করবো যে লাইনটা শেষ কোথায়। আমি অলরেডি 2 মিনিট হেঁটেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে লাইনটা এভাবেই রয়েছে এবং আমরা এটা একটু শেষ মাথা দেখার চেষ্টা করব। তবে আমি আশা করব যে সরকারের পক্ষ থেকেও এইভাবে স্টুডেন্টদের জন্য প্রত্যেকটি ভার্সিটিতে যদি ইফতারির ব্যবস্থা করা হয় তাহলে অনেক ভালো হবে। শুধু একা একটি সংগঠনের পক্ষ থেকে ইফতারি দেওয়া সম্ভব নয়, এই জন্য অনেকেই হয়তো বা ইফতার পাবে না, মন খারাপ করে এখানে চলে যাবে। যত মানুষ এসেছে সেই অনুযায়ী ওইখানে ইফতারের বক্স নেই, আমি যতটুকু দেখে এসেছি। তারপরে মানুষ দাঁড়িয়ে আসে সুশৃঙ্খলভাবে, এটা খুবই চমৎকার। সবাই হাসি মুখে একটি করে বক্স নিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং লাইনে এখনো অনেক মানুষ রয়েছে। প্রিয় দর্শক আপনারা যারা দেখতে পাচ্ছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য আমি আর একটু জানিয়ে রাখছি যে এই প্রোগ্রামটা 15 রমজান পর্যন্ত চালু থাকবে এবং পরবর্তীতে যদি বৃদ্ধি করা হয় তাহলে তারা বৈশাখ ডিসিশন নিয়ে আবারও বৃদ্ধি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যারা আসতেছেন একটা একটা করে বক্স নিয়ে চলে যাচ্ছে, কোনো বিশৃঙ্খলা নেই, সবাই হাসি মুখে গান থেকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাইয়া, এই যে ইফতার পার্টিতে এসে ইফতার পেয়ে আপনার কেমন লাগলো, আর আসলে আরো কি করা উচিত বলে আপনি মনে করেন? আসলে অবশ্যই এটা যেহেতু ছাত্রদের জন্য শুধু নয়, এটা গণ ইফতারের আয়োজন, এটার জন্য কল্যাণমুখী কাজ। এটা ছাত্র শিশু অন্যান্য সংগঠনের উচিত যে এ ধরনের কার্যক্রম করা। আমরা দেখছি উন্নত রাষ্ট্রগুলো, তুরস্কের মতো দেশগুলো তো দেখি যে ইফতারের আয়োজন করা। তুরস্ক তো এরকম গাড়িতে নিয়ে যায় এবং মানুষ লাইন ধরে দাঁড়িয়ে নিয়ে যায়, আপনি দেখেছেন কিনা জিনিসটা? যে নিউজে মাঝে মধ্যে দেখতে পাওয়া যায়। আমাদের দেশেও এরকম প্রথা চালু হয়েছে, এটা দেখে আমরা খুশি কিনা? হ্যাঁ খুশি। অনেকদিন পর ঢাকার মতো ইউনিভার্সিটিতে আগে ছাত্রলীগ তো ইফতার আয়োজন করতেই তো, এখন যাই হোক আমরা অনেক ইসলামিক কিছু করতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ।
অন্যান্য ছাত্র সংগঠন কি করে? অন্যান্য সংগঠনের আহ্বান থাকবে, তারাও যদি এ ধরনের করে ভালো হয় সবার জন্য। সময় একটা দিন নেব। দর্শক আপনারা দেখতেছেন যে কত সুশৃঙ্খলভাবে খাবার নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো বিশৃঙ্খলা নেই। আমরা বাংলাদেশে দেখেছি অনেক সংগঠন আছে যাদের খাবার বিতরণের সময় কে আগে নেবে কে পরে নেবে এই নিয়ে গ্যাঞ্জাম এবং মারামারির সৃষ্টি হয়, কিন্তু এখানে কোনো বিরোধিতা নেই। সবাই লাইনে ধরে তারা চলে আসতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন লাগলো আপনি এই ইফতার পেয়ে? জি, ভালো লাগছে, যে বাংলাদেশে এই প্রথম এইভাবে ইফতার দেওয়া হচ্ছে, এটা আপনার কেমন লাগলো? অনেক ভালো লাগছে। আপনি কি চান যে এভাবে রেগুলার? জি, আচ্ছা, শুকরিয়া আল্লাহ। আপনারা কি আজকেই এসেছেন এইখানে ইফতার নিতে, না আর কোনোদিন গেছিলেন কোনো জায়গায়? না, আজকে আমার দ্বিতীয়বার। দ্বিতীয়বার। কোনোদিন কি আপনার কি পান নাই এরকম কোনো ঘটনা ঘটছে কিনা? না, আমি যে দুইবার আসছি দুইবারই তো পাইলাম। একটা ভালো দিক, তাই তো? আপনার কোনো অনুভূতি আছে কিনা, বলবেন কিনা? না, কেমন লাগলো, কি অবস্থা? বা না অবশ্যই ভালো লাগতেছে। সরকারের পক্ষ থেকে এরকম পাওয়া যায়? এরকম তুরস্কে আছে সরকারের পক্ষ থেকে? হ্যাঁ, অবশ্যই এটা অবশ্যই প্রচলন হওয়া উচিত। মানে এটা বিভিন্ন বিভিন্ন মুসলিম দেশে এটা প্রচলিত আছে, যেহেতু আমরা চাই আমাদের দেশেও এই ধরনের একটা সংস্কৃতি দাঁড়াক, এই ধরনের বিষয়ে নিয়মিত চর্চা হোক সবার মধ্যে, শুধু কোনো নির্দিষ্ট দল না, রাষ্ট্রীয়ভাবে এই জিনিসটা পরিচালিত হোক, এটা আমরা চাই। এখন আমাদের এই আয়োজন প্রতি বছরই হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে সত্য, ছাত্রলীগের যে আধিপত্যের রাজনীতি, সেই রাজনীতির কারণে আমরা কেউই, শুধুমাত্র আমরা না, কোনো ছাত্র সংগঠনই এ ধরনের আয়োজন করতে পারেনি। কিন্তু যেহেতু এবছর আমরা একটা মুক্ত পরিবেশ পেয়েছি, সুন্দর সময় পেয়েছি, আমরা চেষ্টা করেছি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের যে আনন্দ, সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। আমরা মনে করি যে যেই সংস্কৃতি তৈরি হচ্ছে আমাদের ভেতরে, একে অপরের সাথে দাঁড়ানোর, নিজেদের ভেতরে আনন্দগুলো ভাগাভাগি করে নেওয়ার, সেই চিন্তা থেকেই মূলত আজকের এই আয়োজন। ফলে আমরা মনে করি যে যতদিন এই সুন্দর আয়োজন থাকবে এবং এই সংস্কৃতি থাকবে, আমরা নিজেদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবো। পাশাপাশি আমাদের এই আয়োজন চলবে, আমাদের আপাতত পরিকল্পনা হচ্ছে 15ই রমজান পর্যন্ত। পরবর্তী সময়ে যদি এটা বৃদ্ধি করার সুযোগ থাকে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা প্রতিদিনই 500 থেকে 1000 প্যাকেট খাবার বিতরণ করার চেষ্টা করি। সেটা স্থান ভেদে এবং অডিয়েন্স ভেদে ভ্যারি করে। তো এক্ষেত্রে যে আয়ের যে ব্যাপারটা, আমরাই সম্ভবত একমাত্র সংগঠন যারা অ্যালামনাই এবং যারা জনশক্তি আছে তাদের যে অনুদান, সেটার মাধ্যমে চলে। আমরা চেষ্টা করেছি প্রতিদিনেরটা আলাদা করে আমাদের অ্যালামনাইদের কাছে রিচ করার জন্য এবং তাদের যে অনুদান, সেই অনুদানের মাধ্যমে এটা বাস্তবায়ন করার জন্য। না, এখন পর্যন্ত কোনো ধরনের বাধার সম্মুখীন হয়নি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদেরকে গ্রহণ করছে, আমাদের যেই উপহার, সেই উপহার গ্রহণ করছেন। ফলে আমরা মনে করি না যে এটা কোনো ধরনের বাধার সম্মুখীন হতে পারে। দেখুন, এখানে সবার জন্য উন্মুক্ত। আমরা এটা ডিসক্রিমিনেশন করার চেষ্টা করি না যে শুধু ছাত্র শিবির বা ছাত্র দল কে আসবে, এটা আমরা দেখার চেষ্টা করি না। আমরা দেখার চেষ্টা করি কারা এসেছেন। আমাদের ক্যাপাসিটি যতক্ষণ পর্যন্ত কুলোয় ততক্ষণ পর্যন্ত আমরা বিতরণ করি। দেখুন, আমাদের ক্যাপাসিটির সীমাবদ্ধতা রয়েছে, ফাইন্যান্স থেকে শুরু করে বাকি বিষয়গুলোর ক্যাপাসিটির সীমাবদ্ধতা অবশ্যই রয়েছে, সেটা আমরা স্বীকার করি। আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমরা এটাও চেষ্টা করি যে তারা যদি সঠিক সময় আসেন তাহলে আমরা সেটা নিশ্চিত করার চেষ্টা করি। কিন্তু আমরা মনে করি যে আমরা যেই উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগ যদি বাকিরা নেন তাহলে বাকি ভাই যারা এই জায়গা থেকে চলে যেতে হয় বা যারা এটা পান না, আমরা আশা করব যে তারাও এই আনন্দটা ভাগাভাগি করে নেন। যে আমরা চাই সকল ছাত্র সংগঠনই এই ধরনের উদ্যোগ নিক, তাদের উদ্যোগগুলো সাধারণ শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হোক। ফলে আমরা চাই যে আমরা যে কাজ করতেছি সেই কাজ যাতে বাকিরাও করেন এবং সবার কাজের মাধ্যমেই আশা করব যে বিশ্ববিদ্যালয় একটা সুন্দর পরিবেশ পাবে। এটা কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে না, বাংলাদেশ অন্যান্য বিশ্ববিদ্যালয়? কারণ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট এই কাজ শুরু করেছি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হচ্ছে কিনা সে বিষয়ে স্পষ্ট ধারণা আমার নেই, তবে আমরা আশা করবো বাকিরাও এটা। আপনি বললেন আপনাদের ভিতরে চাঁদাবাজ নেই এবং দুর্নীতিবাজ নেই, তাহলে আপনাদের সংগঠন চলে কিসের উপর ভিত্তি করে? আমাদের সংগঠন চলে প্রত্যেক কর্মীর নিজস্ব অধ্যয়নে, যেখানে আমরা বাংলাদেশের কাজ যারা দেখতে পাই যে কর্মীদেরকে, যারা নেতা তারা কর্মীদেরকে কন্ট্রোলে রাখার জন্য বিভিন্ন চাঁদাবাজি লুট করে কর্মী দল চালায়। কিন্তু আমাদের জামাত ইসলাম ছাত্র শিবির প্রত্যেক শুধু সমর্থকদের নিজের পকেটের টাকা দিয়ে জামাত ইসলাম ছাত্র শিবির করতে হয়। সেজন্য আমাদের এখানে কোনো দুর্নীতিবাদ চাঁদাবাজ হয় না। আমাদের যে এমপি প্রার্থী হবে তার তো দলের পক্ষ থেকে তার
পিছনে আমাদের অর্থায়ন যায়, কিন্তু তার থেকে কোনো কিছু খরচ করতে হয় না। এটা আমাদের ইসলামী ছাত্র শিবির প্রত্যেক নেতাকর্মীর দায়িত্ব। সেই জন্য আমাদের নেতাকর্মীগুলো, আমাদের যারা এমপি প্রার্থী হয়, তাদের কোনো দুর্নীতির সাথে জড়িত হতে হয় না, কারণ তার নির্বাচন তাদের খরচ হয় না, যে যা খরচ সব সংগ্রহ করে। এবং স্থানীয় যে আসনের যিনি নির্বাচন করবেন ওই আসলে যে কর্মী সুদী আছেন, রোকন আছে, তাদের নিজস্ব ভোটে নিজস্ব অর্থায়নে তাদেরকে মনে করেন খরচ করা পরিচালিত হয় নির্বাচনী ব্যয়। আপনি